নমস্কার, শুরু করছি বাংলা বলছে। বিজেপির পক্ষ থেকে ওফেলিয়া আমার সঙ্গে রয়েছেন এবং ওফেলিয়া সিনহা। তৃণমূল দলটা বহিষ্কৃত চোরের দল। ভালো তৃণমূল ছিল, কোনো তৃণমূলই ভালো তৃণমূল নয়। ঠগ বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে তৃণমূলের এই অবস্থা। তাই ভালো খুঁজে পাওয়া খুব কঠিন। এই যে কাদের জন্য দরজা খোলে, ভালো পেলে তো ভালো খোঁজার কোনো জায়গা নেই। এরা নিজেদেরকে যদি এখন ধোয়া তুলসী পাতা বানাতে চান, ঘাস ফুলের গন্ধ যদি এখন গা থেকে ঝেড়ে ফেলতে চান, পারবেন না। দলটা তোলাবাজের দল, তৃণমূল দল। সেখানে এখন জালিয়াতি, যত ধরনের দুষ্কর্মকারী সবাই ওখানে নেতা ছিল, বিধায়ক ছিলেন, তাছাড়া সাংসদ ছিলেন, সবাই যত ধরনের কুকর্মের যারা কারিগর তারা ওই দলটার মাথা। এবং যিনি যার অনুপ্রেরণায় আমাদের চিড়িয়াখানা একটা বাঘ সিংহের বাচ্চা হয়, তাহলে এই এতগুলো কাজ তার অনুপ্রেরণায় তার দলের লোকেরা তো শিখেছে। তিনি তো বলছেন আমি বড় খেলোয়াড়। আর এক্ষুনি তৃণমূলের যিনি মুখপাত্র বললেন একটি কথা, আঞ্চলিক দল। ইয়েস, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় কথাটা যেন আর উচ্চারণ না করা হয়। উনি গ্যারেন্টি দিয়ে বলে দিয়েছেন আঞ্চলিক দল। নাম সোনার পাথর বাটি ওইসব বাদ দিন, নাম যে নাম উচিত সেই নাম রাখুন, আঞ্চলিক। আপনি ঠিকই বলেছেন। আর এই আঞ্চলিক দলটা যে ভেঙে পড়বে, কারণ এদের কোনো ন্যায় নীতি কিচ্ছু ছিল না, কেবল টাকা পাওনা 25-75-এর ভাগের উপরে দলটা দাঁড়িয়েছিল। সরকার চলে যাবে, আমরা এটা এপ্রিলে বলেছি আমি, যেদিন এই সরকার চৌঠামে চলে যাবে তারপর এই দলটার অস্তিত্ব থাকবে না। বর্তমানে এই দলের অস্তিত্বের সংকট। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বলেন যে সুপ্রিমো, তার ডাকে 80 জন বিধায়কের মধ্যে 19 জন আসছেন। এর চেয়ে লজ্জার কিছু আর নেই। আর এই যে ভাই পোকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন সাধারণ একজন এমপি সাংসদ, এর চাইতে বেশি আর তো কিছু নয় তিনি। তার বাড়ি ঘর নিয়ে এত কিছু, আজ তাকে নাটক করতে হলো। ভাবতে পাচ্ছেন, একটা নাটকের মহড়া সাজিয়ে দিতে হলো। কিন্তু এত দুর্বল চিত্রনাট্য, এই যে কে ডিম ছুড়বি, আমি এই প্রসঙ্গে পরে আসবো, ডেফিনেটলি আসবো। হ্যাঁ, কিন্তু এই জিনিস ভাঙন আসছে আসন্ন, মানুষের দৃষ্টি ঘোরানো। কিন্তু আমার আরেকটা আমি বলি, আমি তো বলছি দলে ক্ষমতায় থাকাকালীন যারা এসছেন প্রকৃতপক্ষে তাদের সত্যি বোধোদয় হয়েছিল এবং তারা বুঝেছিলেন যে এই পার্টি নয়, এই ব্যান্ড পার্টি, চোরের পার্টিতে থাকা উচিত নয়। তখনই তারা নিজ নিজ পদ ছেড়ে এসছেন। কেউ মোহ লালসায় সেখানে ছিলেন না। যারা জনগণের জনরোষ, এত মানুষ জড়ো হয়েছে। আমি তার আগে বলি, এটা তো একটা দুর্বল চিত্রনাট্য। সত্যি তো নাটকের মোহনা না কি চলছিল। উনি 4 চাকা ছেড়ে 2 চাকায়, 2 চাকায় বসলেন উইদাউট হেলমেট। কোথা থেকে একটা শিরস্ত্রাণ চলে এলো, সেটা আবার ক্রিকেট খেলার হেলমেট। ভাবুন, এগুলো কি সব আগে থেকে তৈরি ছিল প্রেক্ষাপট? কে ডিম ছুড়বে, কে জুতো ছেঁড়া ছুড়বে, সমস্ত একেবারে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ। এবার জনরোষের মুখে উনি পড়ে গেলেন। দেখা যাচ্ছে লাভলি মৈত্রর সঙ্গে ফুটবল ম্যাচের ছবি। লাভলি মৈত্ররা কি শিখেছেন? এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তারাও প্রতিহিংসা পরায়ণতা শিখেছেন এবং সেটাই তারা অ্যাপ্লাই করেছেন। যখন দেখেছেন তিনি পেলেন না, এবার তিনি কি করলেন? প্রতিশোধ। এটাই তারা, এটাই জানেন এবং তাই করেছেন সম্পূর্ণ তৃণমূলের লোকেরা। আমার এখানে একটা প্রশ্ন আছে ওফেলিয়া, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। এক সেকেন্ড, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। জনরোষ শব্দটা শাসকের খুব কমন শব্দ। যখন আমরা দিলীপ ঘোষের উপর হামলার ঘটনা দেখতাম, যখন আমরা জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা দেখতাম, যখন আমরা বাবুল সুপ্রিয়, তখন তিনি বিজেপিতে, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার উপর হামলার ঘটনা দেখতাম, তার গাড়িতে হামলা হতো। যখন আমরা খগেন মুর্মু, শঙ্কর ঘোষ দেখেছি গত অক্টোবরে, তখন তৃণমূল কংগ্রেস জাস্টিফাই করার চেষ্টা করেছে জনরোষ বলে। কিন্তু এর মধ্যে তো পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে বলেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছেন যে কেউ এগুলোর মধ্যে লিপ্ত হবেন না। এবং প্রথম থেকে আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন আমাদের কার্যকর্তারা কেউ এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত নয়। কিন্তু যেখানে জনগণ তারা নিজেরা বেরিয়ে এসে বলছে যে আমরা এই ধরনের তাদের থেকে মুখের ভাষা পেয়েছি,
ওনার যে ঔদ্ধত্য ছিল সেটা মানুষ নিতে পারতো না, মুখের ভাষাটা, উনি তো মাটিতে নেবে রাজনীতি করে তো আর মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হননি, উনি তো একটা সাদা জামা পরে একেবারে পোশাকি রাজনৈতিক ব্যক্তিত্বতে পরিণত হয়েছেন পিসিমার হাত ধরে। আজ ইনি এত অসুস্থ হয়ে গেলেন, একবার ভেবে দেখুন, হেলমেটের কেস যা